হ্যালো লাভলিজ, আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ব্লগটা শুরু হচ্ছে সুজির উপমা দিয়ে। দেখতেই পাচ্ছ, এটা মা বানিয়েছে সকালের ব্রেকফাস্টে। খুবই ভালো হয়েছিল খেতে। তাহলে একটা নতুন ফোন কিনে দাও। সৌরভের আজকে 1 সপ্তাহ ধরে খুব দাঁতে ব্যথা, তো ডাক্তার দেখিয়েছি, 2 দিন হলো মেডিসিনও চলছে, কিন্তু সেই অর্থে কোনো রিলিফ পাচ্ছে না। তো এই কদিন ওয়ার্ক ফ্রম হোম করেছে, কিন্তু এখন আজকে যেতেই হবে। আমি বলেছিলাম সিক লিভ নিতে, কিন্তু ও নিতে চাইলো না, এখন পেন কিলারের ওপর চলছে। আর আমি ব্রেকফাস্ট সারতে সাথে তোমাদের সাথে কথা বলছি এখন। আর দেখো সানা কি করছে। সানার বাদরামো ফুল অন চলছে। আর এখানে কিচেনে মা রান্না করছে আমাদের। আমি জানি না তোমাদের আমার ক্যামেরা থেকে দেখা মানে দেখতে পাচ্ছ কিনা তোমরা, সেটাই একটু আগে সৌরভ বলছিল। তো আমাদের যে রান্নার দিদি বানিদি, সে এখন ছুটিতে গেছে। সে 17-18 দিনের জন্য ছুটি নিয়েছে। সে যাচ্ছে তীর্থে। সে অনেক জায়গা ঘুরবে, হরিদ্বার, অযোধ্যা, আর কোথায় জানো মা? মথুরা, বৃন্দাবন, কাশী। তো আরও মানে মোটামুটি নর্থের দিকে যেরকম যা যা তীর্থস্থান আছে সবই মোটামুটি কভার করছে। আসলে আরও ডিটেলসে জানতে পারবো। তো সমস্যাটা কিছুই না, সমস্যা হচ্ছে গিয়ে বাণীদি এখন চলে গেছে, মায়ের ওপর প্রেশারটা চলে এসছে পুরোটা রান্না বান্নার এই ব্যাপারটা। আর 30 তারিখে মাও যাচ্ছে কাশ্মীরে, তো আমি সেটা নিয়ে ভাবছি। যদিও সেই সময় আমরা একজন রান্না করার একজন দিদি পেয়েছি, বাট স্টিল মা থাকবে না, সেটা একটা বড় ব্যাপার। কারণ যে যতই হেল্প করুক বাইরে থেকে, বাড়ির একজন থাকা দরকার যে পুরোটা ঠিকঠাক করে রাখে। সেটা আমি কখনো করিনি, বাট ফার্স্ট টাইম আমি করবো। সেটা নিয়েও এখন একটু টেনশন হচ্ছে আমার। যাই হোক, আবার কথা বলছি তোমাদের সাথে। তোমরা তো আমাদের বাড়ির সোফার এই গ্রিন কভারগুলো দেখিয়েছো আগে নিশ্চয়ই। আমি ওটায় বসে অনেক ভিডিওস বানিয়েছি, অনেক ছবি তুলেছি। তো সেদিন সেটা চেঞ্জ করেছিলাম। এটায় মানে সানার পশমে ভর্তি হয়ে গিয়েছে, আর একটু নোংরাও হয়েছে ধোবো বলে, কিন্তু এই কয়েকদিন খুবই মেঘলা ছিল, বৃষ্টি ছিল, তাই জন্য ধুইনি। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, যদিও মানে নিম্নচাপের পূর্বাভাস ছিল, কিন্তু সকাল থেকে উঠে দেখলাম মিষ্টি করে একটা রোদ উঠেছে, দেখতে খুব ভালো লাগছে বৃষ্টি হওয়ার পর একটা ক্লিয়ার স্কাই দেখে। তো আজকে ঠিক করেছি এগুলো আজকে ধুয়ে দেবো, অল্প অল্প করে ধোবো। মানে আমি ধোবো না অবভিয়াসলি, আমাদের মনিকা যে হাউস হেল্প আছে সেই ধোবে। তো এখন নিয়ে যাচ্ছে ওপরে, এটা সার্ফ দিয়ে এটা ভিজিয়ে রাখা হবে, যাতে ও আস্তে আস্তে ময়লাটা কেটে যায়। এখন এখানে সানাবুড়িকে বারান্দায় রাখা হয়েছে, কারণ সানাবুড়ির বাবা এখন অফিস যাবে। এই যে তার জামা কাপড় এখানে রাখা। এখন সানাবুড়ি ছাড়া থাকলে সব তছনছ করে দেবে, তাই এখন আধ ঘন্টা মতো সানাবুড়ি এখানেই থাকবে। আর এই বারান্দায় রাখলে মুখটা খুব করুণ হয়ে যায়, যেটা সানাবুড়িরও হয়েছে। খুব দুঃখ পায় সানাবুড়ি। এখন চলে গেছে কাক তাড়াতে। কি এত হিংসুটি হয়েছো সানাবুড়ি, তুমি এত হিংসুটি হয়েছো? এটা কাক কেউ বসতে দেবে না, এটা কাক কেউ বাড়িতে বসতে দেবে না। আর মা ওইদিকে গিজার অন করে দিয়েছে, জলটা গরম হবে, স্নান করবে। যেহেতু ওয়েদারটা এখনো ঠান্ডা ঠান্ডা একটু একটু আছে, তাই যাতে ঠান্ডা না লেগে যায় সেই জন্যই গরম জলে স্নান করা। বাবা চলে যাচ্ছে, ওকে তো নিয়ে বেরিয়েছিল বাবা। সকালবেলা কি সুন্দর ওয়েদারটা ছিল, মিষ্টি একটা রোদ উঠেছিল। এখন দেখো আবার সেই মেঘলা হয়ে গেল। মানে ওই যে প্রেডিকশনটা ছিল সেটাই দেখছি ঠিক হচ্ছে। আমার মনে হয় কোথাও বৃষ্টিও হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি আজকে শ্যাম্পু করেছি, তাই একটু লেট হলো। এই জাস্ট পুজোটা সারলাম, এবার লাঞ্চ সারবো। তার ফাঁকেই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। সন্টা মানা বাচ্চা হচ্ছে একটা পচা বাচ্চা।
সানা, সানা বুড়ি, আয়, আমাকে দাও, আমাকে দাও, দে খেলনাটা দে। মমিকে দেবে না সানা বুড়ি? সানা, মমিকে দাও। মমি নেবে খেলনাটা, নেবে মমি নেবে? বুড়ির খেলনা মমি নিয়ে নিয়েছে। কেমন লাগে? যাও ঘুমু ঘুমু করো। তুমি একটু ঘুমোবে না মা? নুডলসটা কি করলে সকালের? নর্মালি আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম দিই, সেটা তোমরা অনেকেই জানো। আর এই ঘুমটা না হলে আমার ভীষণ মানে শরীরটা খারাপ লাগে, একটা দীর্ঘদিনের অভ্যেস, কিন্তু আজকে সেটা হয়নি। এই যে অ্যাকোয়াগার্ডটা দেখছো, এটা আজকে ইনস্টল করতে এসেছিলো। আমি জানি না কেন এরা সবসময় একটা উদ্ভট টাইমে আসে দুপুরবেলাটা। তো আমি জাস্ট শুয়েছি, মা ডেকে পাঠালো, তো আমাকে সামনে যেতে হলো। অ্যাকোয়াগার্ডটা কীভাবে ফাংশন করবে সেগুলো একটু বুঝে নেওয়ার ছিল। যদিও সোদপুরের বাড়িতে এটা অলরেডি গত বছর লাগিয়েছে অ্যাকোয়াগার্ডটা, আমি অনেকটাই জানি, তো পুও একবার ভালো মতো জেনে নিলাম। সেসব দেখতে দেখতে দেখলাম প্রেয়ার টাইম হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার জন্য আমিও রেডি হয়ে গেলাম প্রেয়ার করব বলে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি, হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, ধর্ম কুকর্ম, ছাড়ো রে। সন্ধ্যা দিয়ে প্রার্থনা সেরে আসলাম। এখন বাড়িতে আমি আর সানা, মানে বাবাও আছে, বাবা তো ওপরের ফ্লোরে থাকে, মা একটু বেরিয়েছে, মার এক বন্ধুর বাড়িতে গিয়েছে। তো এখন একটু শশা দিয়ে মুড়ি চানাচুর মেখে খাচ্ছি, আর সানা ঘোরাঘুরি করছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। ওকে একটু শশা দিলাম, শশাটা ওখানে পড়ে রয়েছে, সেটা খায়নি, তাও আমাকে ডেকে যাচ্ছে যাতে আমি ওকে দিই, এদিকে দিলে খাচ্ছে না। বুড়ি, সানা, শশাটা খেয়ে নাও, যাও শশাটা খেয়ে নাও, তোমার পিছনে শশাটা আছে, খেয়ে নাও, যাও যাও খেয়ে নাও, খেয়ে নাও শশা খেয়ে নাও, বাদরামো করো না, আমার পা ছাড়ো, আমার পা ছাড়ো, পা ছাড়ো আমার। তুমি তো খাচ্ছ না, ছেড়ে দাও আমাকে। সন্টু পাখি, মুখটা ধুয়ে আসলাম, একটু নাইট টাইম স্কিন কেয়ার করবো এখন। সৌরভ এসে গেছে আজকে, যেহেতু লেট লগ ইন ছিল, মানে 11:30টায়, সেই জন্য 11:30 থেকে 8:30, 9 ঘন্টার শিফট। তো ফিরতে ফিরতে 9:15 হয়ে গেছে, জাস্ট একটু আগেই ফিরেছে, খুবই টায়ার্ড। তো একটু চা দিয়েছি ওকে, চা খাচ্ছে। আমি ভাবলাম সেই ফাঁকে একটু স্কিন কেয়ারটা করে নিই। মাঝখানে স্কিনের খুবই 12টা বেজে গেছিলো, সেই সময় আমি ব্লগ বানাচ্ছিলাম না বলে তোমরা দেখতে পাওনি। মানে প্রচণ্ড পিম্পলস, একনি সব মুখে ভর্তি হয়ে গেছিলো, দেখো এখনো রয়েছে, আমি জানি না এইখানে বুঝতে পারছো কিনা, তার আমি আলোর দিকে ঘোরাচ্ছি। এবার দেখো স্পটগুলো তুমি ভালো তোমরা দেখতে পারবে, এই গালেও রয়েছে। তো সেই জায়গা থেকে এখন এখানে এসেছি, তাও তো এখন দাগগুলো রয়েছে, তখন তো খুব ভরে ভরে পিম্পলস ছিল, এত পেইন হচ্ছিল, এত কষ্ট পাচ্ছিলাম যে বলার নয়। তো ডাক্তারবাবু বললেন, দেখিয়েছিলাম ডাক্তার, তো হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, তো উনি বললেন যে কিছু ইউজ করতে না, জাস্ট ইয়ে কিনতে, তোমার ওটা কি বলে,
নামটাই ভুলে গেলাম, ল্যাক্টোক্যালামাইন। তো সেটা তো আমি জানি তোমরা অনেকেই ইউজ করো ল্যাক্টোক্যালামাইন ইয়ে, বাট আমার ক্ষেত্রে সমস্যাটা কি, ল্যাক্টোক্যালামাইন লোশনটা এমনিতে খুবই ভালো তাদের জন্য যাদের অয়েলি স্কিন। আমার তো এক্সট্রিম ড্রাই স্কিন, আমার ওটা মেখে মুখ এত টানছিল যে বাধ্য হয়ে আমাকে ওটা ইউজ করতে গেলেও আমি কিছু অয়েল জাতীয় কিছু বা গ্লিসারিনের সাথে মিশিয়ে মাখতে হলো। আমি জানি না, যদিও ওনার মেডিসিনেই আমার অনেকটা কাজ হয়েছে, ওষুধেই আমি এরকম মানে এখন যেমন প্লেন ক্লিয়ার স্কিন দেখছো তোমরা, সেটা আমার ওনার মেডিসিনেই হয়েছে। কিন্তু উনি আমাকে বলেছিলেন যে যদিও আর কিছু ক্রিম ব্যবহার না করতে, কিন্তু আমাকে করতে হয়েছে। আমি এরপরে মানে মেডিসিন এখনো চলছে, ওনার কাছে যাব, দেন তখন আমাকে বলতে হবে যে এরকম হচ্ছে। আমার এই গরমের মধ্যেও আমার স্কিন টানছে, ব্যাপারটা এরকম। আমার স্কিন কেয়ার ডান, ভাবলাম এই চকচকে মুখটা তোমাদেরকে দেখাই, কারণ এটা তো ক্ষণস্থায়ী, সবসময় থাকে না। এই রাত্রেবেলা একটু যত্ন আত্তি করলে তখন একটু হয়। তোমরাও কিভাবে তোমাদের নাইট টাইম রুটিন কি স্কিনের, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার এগুলো জানতে ভালো লাগে, কারণ আমি যে খুব একটা সাজগোজে ইন্টারেস্টেড সেরকম নয়, আর খুব বেশি সুন্দর করে মেকআপ টেকআপ করে আমি সাজতেও পারি না, সেটা তোমরা দেখেছো, আগেও আমি অনেকবার বলেছি। কিন্তু আমার এই স্কিন কেয়ারের ব্যাপারে খুব ইন্টারেস্ট। আমি নানারকম নতুন নতুন প্রোডাক্ট মানে ট্রাই করতে পছন্দ করি, তার থেকেও আরও বেশি পছন্দ করি যেগুলো অর্গ্যানিক, নিজের থেকে বানানো। আমি ইউটিউব থেকে নতুন মানে ধরনের নানারকম ডিআইওয়াই রেসিপি যেগুলো আছে স্কিনের জন্য, সেগুলো ট্রাই করি সময় পেলে, অবশ্যই সব সময় টাইম পাই না, তো সেই সমস্ত আমার ভালো লাগে। তো তোমরা আমাকে জানিও তোমরা কি কি ধরনের রেমেডিস করো মানে স্কিনের ক্ষেত্রে, আর মানে কোন কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করো, সেগুলো আমাকে জানিও। আমিও ট্রাই করে দেখব, যদি আমার জন্য ভালো হয়। এই যে লাল জামাটা দেখছো, এই জামাটা পিসুমনি দিয়েছে অনেক স্বাদ করে সানাকে, কিন্তু সানা কিছুতেই গায়ে জামা রাখতে চায় না। আমি পরিয়েছি অলরেডি, একটা খুলে ফেললো, এখন আবার এটাকে পরানোর চেষ্টা করা হচ্ছে। শালটা পরিয়ে দিয়েছি, আবার খোলার চেষ্টা, সানা বুড়ির আবার খোলার চেষ্টা। আর উনি খাটের তলায় টয়লেট করে ভাসিয়েছেন, এখন সেটা এখন ক্লিন করা হবে। সানা বুড়ি ডোন্ট 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 ডোন্ট, নো 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 নো। সানাবুড়ি কত সুন্দর লাগছে তোমাকে, তুমি ছোটু পাখি। না, এটা আর গায়ে রাখানো যাবে না। আপাতত এইটা পরানো হয়েছে, এই জামাটা তার ছোট মা মানে আমার বোন দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। আমি আদৌ জানি না পয়লা বৈশাখ অব্দি এটা টিকবে কিনা, যেভাবে টানাটানি করছে দাঁত দিয়ে, তো তাই জন্যই আজকে পরিয়ে একটা ভিডিও করে নিচ্ছি, একটু ছবি তুলে রাখছি। কেমন লাগছে সানাবুড়িকে তোমরা জানিও কমেন্ট করে। এই জামাটা শ্রীনিকেতন থেকে কিনেছি, এটা কিন্তু কোনো পেট শপ থেকে কেনা না, একদম বাচ্চাদের জামা, সানাবুড়িকে পরিয়ে দিয়েছি, একদম সদ্যজাত বাচ্চাদের জামা। এটা আয়ু আর বেশিক্ষণের না, এটা এক্ষুনি ছিঁড়ে যাবে, তো দেখা যাক কতক্ষণ এটা টেকে। ডিনারের পর একটু ডেজার্টের ইচ্ছে হয় আমার মাঝে মাঝে, তো মাই দুটো চকলেটস দিল, একেবারে ছোটোবেলার অনেক স্মৃতি তরতাজা হয়ে গেল। তোমরা কে কে এই লজেন্সটা খেতে ভালোবাসতে? আমার তো ভীষণ ফেভারিট ছিল। চকলেট মানে বলতে ডেয়ারি মিল্ক, ক্যাডবেরি ডেয়ারি মিল্ক আর এই ক্যাডবেরিরই এই চকোলেয়ার্স দুটোই ভীষণ পছন্দের ছিল। এবার তো ঘুমানোর টাইম হয়ে গেল। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই। খুব ভালো থেকো। বলো।